মালদা জেলা পরিষদের পর এবার কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থা। তৃণমূলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে তৃণমূল পরিচালিত কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনল কংগ্রেসের ১১ জন সদস্য। তারা সোমবারই অনাস্থাপত্র দাখিল করেছেন মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে। উল্লেখ্য, কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে মোট আসন ২৬টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এককভাবে পেয়েছিল ১৩টি আসন এবং কংগ্রেসের দখলে ছিল ১১টি আসন এবং ২টি আসন পেয়েছিল বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বোর্ড গঠন করেছিল তৃণমূল। সভাপতি হয়েছিলেন তৃণমূলের অঞ্জলি মণ্ডল। সোমবার তার বিরুদ্ধে কংগ্রেসের ১১ জন সদস্য বিক্ষুব্ধ তৃণমূলীদের নিয়ে অনাস্থা আনেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে কালিয়াচক ২ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি দুলাল শেখ জানান, তাদের নিজেদের ১১ জন সদস্য রয়েছেন। সে সঙ্গে তৃণমূল ছেড়ে আসা আরও ৬ জন সদস্য কংগ্রেস শিবিরে যোগ দিয়েছেন। তাই আগামী দিনে তারা কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রমাণ করবেন এবং এই বিষয়ে তৃণমূল পরিচালিত কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডলকে ধরা হলে তিনি বলেন, বর্তমানে তিনি নিজের চেয়ারে আসীন রয়েছেন। অনাস্থার ব্যাপারে তিনি কিছুই জানেন না। আমাদের পক্ষে এখন পর্যন্ত ১৭ জন আছে, ১১ জন আমাদের কংগ্রেসের আর ৬ জন এসছে তৃণমূল থেকে। তারা কি বিক্ষুব্ধ তৃণমূল? আর বিক্ষুব্ধ তৃণমূল, ওরা কংগ্রেস পার্টিতে জয়েন করেছে। ওরা তৃণমূল থেকে বেরিয়ে গেছে, জানে যে তৃণমূল দলে এই মুহূর্তে কিছু নাই এবং আগামী দিনে অন্ধকার। এই জন্যে শেষমেশ তারা ডিসিশন নিয়েছে আমরা কংগ্রেস পার্টি করব। কতদিনে আপনারা অনাস্থা? আমরা গতকাল অনাস্থা প্লেস করেছি এসডিও সাহেবের কাছে এবং সভাপতি ম্যাডামের কাছে অনাস্থা কপি দেওয়া হয়েছে। এখন দেখা যাক এসডিও ম্যাডাম কতদিনের মধ্যে আমাদের অনাস্থাটা ডাকেন, তার উপর নির্ভর করছে। আমরা চাইছি যে তাড়াতাড়ি সম্ভব, যাতে মানুষের উন্নয়নমূলক কাজ বন্ধ না থাকে, তার জন্য আমরা চেষ্টাটা করছি। বর্তমান সভাপতি বলছেন যে তিনি কোনো অনাস্থার কপি পাননি। হয়তো গতকালকে কপিটা হয়তো মেল হয়েছে বা বিডিও অফিসের রিসিভ সেকশনে দেওয়া হয়েছে, হয়তো আজকে পেয়ে যাবে, আজকালের মধ্যে পেয়ে যাবে। ওনারা এখনও দাবি করছেন যে মেজরিটি ওনাদের দিকে রয়েছে। সে করছে, এখন সেটা প্রমাণ হবে কাজেই। ওর দিকে এখন তো বর্তমানে মেজরিটি মেম্বার আমার কংগ্রেসের শিবিরে ঢুকে আছে। এখন বর্তমানে আমি কিছুই বলতে পারছি না। আমার নিজের চেয়ার নিজেই আছি এখন বর্তমানে, কিন্তু আমি কোনো এনএসআর কোনো কাগজও পাইনি, কোনো ফর্মও পাইনি, কিছু পাইনি। এখন আমার যেটা আছে পাশে, এটা আমার উপস্থিত আছে। আপনাদের সংখ্যাগরিষ্ঠতা আছেন? হ্যাঁ, আমরা আছি। তারপরেও যে অনাস্থা ডাকছে, অনাস্থা তো আমি কিছুই পেলাম না, তো আমি কি বলবো? গরিব মানুষের টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূলের অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচক ব্লকের ভূতনির উত্তর চণ্ডীপুর এলাকার সাধারণ মানুষজন সহ বিজেপি কর্মীরা। মঙ্গলবার দল বেঁধে মানিকচক বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখা তৃণমূলের অভিযুক্ত প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবিতে সরব হন। বিক্ষোভের ঘটনায় স্বামীর বিজেপি কর্মীদের অভিযোগ, ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান অর্চনা মণ্ডল এবং তার স্বামী বিফল মণ্ডল দুজনে মিলে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের বহু মানুষের কাছে কাটমানি নিয়েছেন, গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনায় তারা বিডিও অফিস সহ ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও প্রশাসন এখনো পর্যন্ত অভিযুক্ত প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ মানিকচক বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। ব্লকে এসেছেন কেন, কি দাবি? আমাদের আসার উদ্দেশ্য রয়েছে, আমরা 3 মাস আগে বিডিও অফিসে দরখাস্ত জমা দেওয়ার পরে বিডিও অফিস থেকে আমাদের বলেন যে 3 দিনের মধ্যে কোনো অ্যাকশন নেওয়া হবে। 3 দিন পরে আমাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, আর হিয়ারিং করেছে। হিয়ারিং করার পরে আমাদের কোনো আর ব্যবস্থা হয়নি, আইন থেকে কোনো আইনের কী পাবো, মানে অ্যাকশন নেবে, সেটা অ্যাকশন নেওয়া হয়নি। তার পরবর্তী আমরা ভূতনি থানায় কেস করলাম। কেস করার পরবর্তীতেও কোনো অ্যাকশন নেয়নি। কেস হয়েছে, কেস নম্বর দিয়েছে আমাদের, তবুও কোনো অ্যাকশন হয়নি। আমাদের যদি আইডিয়া যে আমাদের যে বিজেপি সরকার রয়েছে, আমাদের সরকার যে বলেছিল যে চোরদের ঠিকমতো শাস্তি হবে, কিন্তু কোথায় চোরদের শাস্তি হচ্ছে? দেখে বোঝা যাচ্ছে যে পাবলিকগুলো দেখে বোঝা যাচ্ছে যে চোরদের সাথে আমাদের সরকার হাতে মিলিয়ে হাতের সাথে সহযোগিতা করছে।